আমার প্রিয় মা ও বোনেরা, মুহররম মাস চলছে। আমরা জানি যে মুহররম মাসটা একটা কতটা গুরুত্বপূর্ণ মাস। কারণ আরবির যে 12টি মাস আছে, সেই 12টি মাসের মধ্যে প্রথম 1 নম্বর মাস হচ্ছে এই মুহররম মাস। 1 নম্বর মাস হচ্ছে মুহররম মাস। এবং তার সাথে সাথে যে 12টি মাস আছে, সেই 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের কথা বলেছেন যে সেই 4টি মাস অতি গুরুত্বপূর্ণ মাস। আমার কাছে সেই 4টি মাস হলো অতি পছন্দনীয় মাস। সেই 4টি মাসের মধ্যে 1 নম্বর মাস হচ্ছে এই মুহররম মাস। 1 নম্বর মাস এই মুহররম মাস। এবং এই মুহররম মাসে এমন একটি দিন আছে, যে দিনটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দেবে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ আমার সম্মানিত দর্শক আমরা জানতে পারলাম। মাসটা কত বড় গুরুত্বপূর্ণ। এবং সেই আশুরার দিন, যে দিন আরবির মুহররম মাসের 10 তারিখকে বলা হয়, সেই দিনে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহকে মাফ করে দেন। সম্মানিত ভাইরা, আমরা সকলেই সেই দিনে রোজা রাখার চেষ্টা করি। আর আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, এই মাসে এমন 2টি নামাজ আছে, যেই 2টি নামাজ আপনারা যদি পড়তে পারেন, 2টি নামাজ আপনারা যদি পড়তে পারেন, আপনাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সমস্ত বড় বড় গুনাহকে, ছোট ছোট গুনাহকে, সমস্ত রকমের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, যদি এই মাসে এই দুই রকমের নামাজ আপনারা পড়তে পারেন। এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দেবে, টাকা পয়সা দেবে, ধন দৌলত দেবে, সমস্ত দিক দিয়ে বরকত দেবে, যদি এই 2টি নামাজ আপনারা আদায় করতে পারেন, 2টি নামাজ আপনারা পড়তে পারেন। প্রিয় মা ও বোনেরা, তাহলে আজকে আমরা জানবো সেই 2টি নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কি সূরা দিয়ে পড়তে হয়। আপনি সেই 2 ধরনের নামাজ কোন সময় পড়বেন আর কিভাবে আপনারা নিয়ত করবেন, তার সম্পূর্ণ বর্ণনা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সেই জিনিসগুলো, সেই নামাজটিকে শিখে নেওয়ার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই সেই নামাজকে শিখে পড়ার চেষ্টা করি। প্রিয় মা ও বোনেরা, তাহলে এই মুহররম মাস কতটা গুরুত্বপূর্ণ মাস, যে একটি দিন রোজা রাখলে 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আরো বলা হয়েছে যে এই মুহররম মাসে আমাদের যে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তারাকে সৃষ্টি করা হয়েছে এবং তারাকে জান্নাতে দাখিল করা হয়েছে, জান্নাত থেকে বের করা হয়েছে এই মুহররম মাসের 10 তারিখ। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই দিন, কতটা গুরুত্বপূর্ণ এই দিন এবং এই মাস। এবং হযরত ইব্রাহিম খলিলকে সে আগুন থেকে বার করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে, ফিরাউনের হাত থেকে রেহাই করা হয়েছে। তাহলে এই দিনটা কত বড় গুরুত্বপূর্ণ দিন। আরো বলা হয়েছে এই দিনে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারাকে কি করা হয়েছে, যাবাহ করা হয়েছিল, মৃত্যু দেওয়া হয়েছে। কাফেররা তাকে মৃত্যু দিয়েছিল, গলা কেটেছিল। তাহলে এই দিনটা কতটা একটা গুরুত্বপূর্ণ দিন, খুশির দিন, তার সাথে সাথে এই দিনটা একটা দুঃখের দিন। তাহলে এই দিনটাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত কাজগুলো আল্লাহ পছন্দ করেন, যে সমস্ত কাজগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন, সেই সমস্ত কাজ থেকে দূরে সরে থাকা, আর যেইগুলো পছন্দ করেছেন সেই কাজগুলোকে আমাদের বেশি বেশি করে করা। আর যেই 2 নামাজের কথা আপনাদেরকে বলেছি, সেই 2 নামাজ পড়া। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা সেই 2 ধরনের নামাজ কিভাবে পড়বো, কিভাবে নিয়ত করব, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম 1 প্রকার নামাজ হচ্ছে তাওবার নামাজ। 1 প্রকার নামাজ তাওবার নামাজ। বলা হয়েছে যে ব্যক্তি তাওবার নামাজ পড়লো, তার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিল, বলি সুবহানাল্লাহ। তাহলে সেই তাওবার নামাজ আমরা কিভাবে পড়বো, কোন সময় আমরা সেই নামাজকে পড়বো, কোন সময় নামাজকে পড়বো? তওবার নামাজ যদি আমরা রাত্রির গভীর অংশে পড়তে পারি সব থেকে ভালো। রাত্রির গভীর অংশে পড়তে পারি সব থেকে ভালো। আর এই মুহররম মাসের মধ্যে আপনি যে কোনো সময়
আপনি যে কোনো সময় নামাজের যে মকরুহ সময় আছে সেই সময় বাদ দিয়ে আপনি যে কোনো সময় এই তওবার নামাজ পড়তে পারেন। তো আপনারা এই তওবার নামাজ পড়তে গেলে কিভাবে নিয়ত করবেন যে আমি দুই রেকাত তওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কাবা শরীফের দিকে মুখ করে। এইভাবে আপনারা নিয়ত করবেন। নিয়ত করার পর আপনারা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধে দোয়ায়ে সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন এবং যে কোনো একটি সূরা, যেই সূরাটা আপনাদের ভালো মুখস্থ আছে, ভালো ইয়াদ আছে, সেই সূরাটা আপনারা দিয়ে নামাজটি পড়বেন। তো সূরা পড়ার পর আপনারা রুকু করবেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠবেন, রব্বানা লাকাল হামদ। তারপর আপনারা আল্লাহু আকবার বলে সিজদা করবেন, সিজদার তাসবিহ পড়বেন। যেইভাবে দুইটি সিজদা করে উঠে যেতে হয়, দাঁড়িয়ে যেতে হয় দ্বিতীয় রাকাতের জন্য, সেভাবে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়বেন, আবার সূরা ফাতিহার পর আবার একটি সূরা মিলাবেন এবং আবার যেভাবে রুকু সিজদা করেছেন সেইভাবে করে শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরে নেবেন। এবং সালাম ফিরার পর আপনারা কিছু জিকির আজকার করে, সালাম ফিরার পর কিছু জিকির আজকার করে, জিকির করে, যে জিকিরগুলো তার মধ্যে একটা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবথেকে বড় জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনারা যে কোনো জিকির যেগুলো আপনাদের স্মরণ আসবে, যেগুলো মুখস্থ আছে, সেই জিকিরগুলো আপনারা করতে পারেন। এবং আপনারা এই নামাজের পর, এই জিকিরের পর আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমার জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। তাহলে ১ নম্বর হচ্ছে তাওবার নামাজ, ২ নম্বর হচ্ছে সলাতুল হাজাতের নামাজ। সলাতুল হাজাতের নামাজ, এই নামাজ আপনারা কিভাবে পড়বেন? আপনারা যে কোনো সময় এই নামাজ আদায় করতে পারেন, যে কোনো সময় আপনারা এই নামাজ পড়তে পারেন। তো এই নামাজ পড়তে গেলে নিয়ত আপনারা কিভাবে করবেন যে আমি সলাতুল হাজাতের ২ রাকাত নফল নামাজ, আমি সলাতুল হাজাতের ২ রাকাত নফল নামাজ আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমার জন্য কাবা শরীফের দিকে মুখ করে পড়ছি, এভাবে আপনারা নিয়ত করবেন। এবং যেইভাবে আপনারা তওবার ২ রাকাত নামাজ পড়েছিলেন সেইভাবে আপনারা নামাজ পড়বেন এবং কিছু জিকির আজগার করে আল্লাহর কাছে দোয়া চাইবেন, যা আপনার মনের ইচ্ছা আছে, যা আপনার মনের বাসনা আছে, সেইগুলো আপনারা চাইবেন। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আপনাদেরকে সেই সমস্ত জিনিসগুলো দেবেন যেগুলো আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে চাইবেন, ভিখারির মতন আল্লাহর কাছে চাইতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হবে। ওই জন্য আমার প্রিয় দর্শক, আশা করি আপনারা এই নামাজ এবং এই মাস এবং সেই আশুরার দিন সম্পর্কে জানতে পারলেন। তো আমরা সকলে চেষ্টা করব যে এই মাসটাকে কাজে লাগিয়ে নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়া এবং নিজের রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে বৃদ্ধি করে নেওয়া। আজকের ভিডিওটি এটুকুন। ভিডিও যদি ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিন, যাতে অন্য মানুষেরাও আপনার শেয়ারের মাধ্যমে, এই ভিডিওটির মাধ্যম থেকে কিছু শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।